ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে ছিটকে গেল মেসির মায়ামি। রাউন্ড অফ 16-এ খুঁজেই পাওয়া গেল না লিও মেসিকে। বলবো একদম উলঙ্গ করে হারিয়েছে পিএসজি ইন্টার মায়ামিকে। 4-0 গোলে হেরেছে। রেজাল্ট 4-0 হলেও খুবই ভাগ্যবান যে ইন্টার মায়ামি পিএসজির কিছু প্লেয়ারের শট পোস্টে লেগেছে, ডিফ্লেকশন হয়ে জাস্ট গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে গেছে, গোল হয়নি। নয়তো কিন্তু পিএসজির যদি আরেকটু ভাগ্য থাকতো ম্যাচের রেজাল্ট কিন্তু 6-0 7-0 হতে পারত। প্রথম হাফে আমি দূরবীন দিয়ে মেসিকে খুঁজছিলাম কিন্তু খুঁজে পাইনি। মেসি কোনো সন্দেহ নেই, যদি তিনি ভালো দলে থাকতেন, আরও মজবুত দলে থাকতেন, হয়তো তিনি আরও বেটার পারফরমেন্স করতেন। কারণ পিএসজি যথেষ্ট শক্তিশালী দল, ইউসিএল চ্যাম্পিয়ন তারা এই বছর। সেই পিএসজির সঙ্গে একা লিও মেসিও কিন্তু লড়ার ক্ষমতা নেই, এটা পরিষ্কার। লিও মেসি তার থেকে যতটা আশা করেছিলাম তিনি ততটা ডেলিভারি করতে পারিনি। তার একটাই কারণ পরিষ্কার, যে তিনি পুরোটাই একা পড়ে গেছিলেন হয়তো। তাও আমি লিও মেসিকে কিন্তু ভেবেছিলাম যে আরও একটু বেটার দেখব, কারণ সত্যি বলছি মেসির জন্যই খেলা দেখতে বসেছিলাম। কিন্তু খুবই হতাশ ম্যাচ শেষে যে লিও মেসি কিচ্ছু করতে পারিনি। দু একটা ভালো জায়গা দিয়ে ফ্রি কিক পেয়েছে কিন্তু সেটাও কাজে লাগাতে পারিনি লিও মেসি। তো ওভারঅল ইন্টার মায়ামি তারা কিন্তু ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকেই ছিটকে গেছেন পিএসজির বিরুদ্ধে 4-0 হেরে। পিএসজির জন্য প্রথম গোল করেছে জাও নাভাস, পর্তুগাল দেশের এই তরুণ প্লেয়ার আউটস্ট্যান্ডিং খেলেছেন। তিনি টোটাল 2টো গোল করেছেন, একটা ওন গোল হয়েছে, ইন্টার মায়ামির ডিফেন্ডারের গায়ে লেগে ওন গোল হয়েছে, এবং হাকিমি একটা গোল করেছে। এইভাবে 4টে গোল করেছে পিএসজি। এবং ইন্টার মায়ামি তারা কিন্তু সেরকমভাবে ডনারুমাকে টেস্টও করতে পারেনি। ডনারুমা আজকে খুবই কমফর্টেবল ছিল, কারণ যাই অ্যাটাক করতে চেষ্টা করেছে ইন্টার মায়ামি, পিএসজির কিন্তু ডিফেন্স সেটাকে আটকে দিয়েছে। এবং ভিটিনা এই মুহূর্তে কোনো সন্দেহ নেই বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডার যদি হয় সেটা ভিটিনা। পিএসজি ধরাছোঁয়ার বাইরে পারফরমেন্স করেছে, তাই জন্য কিন্তু পিএসজি 4-0 কমফর্টেবলি জিতেছে। এবং অনেস্টলি বলছি আজকের ম্যাচে কোনো কম্পিটিশনই দেখতে পাইনি। মানে একতরফা ম্যাচ সেটাও বলা ভুল, একতরফার থেকেও একতরফা খেলা হয়েছে, মানে কোনো কম্পিটিশন ছিলই না। নিউট্রাল ফ্যান্স আমি খেলাটা এনজয় করিনি। পিএসজির সাপোর্টার অবশ্যই খেলাটা এনজয় করবে, কারণ পিএসজি প্রচুর আক্রমণ করেছে। অ্যাজ আ নিউট্রাল ফ্যান্স আমি কিন্তু ম্যাচটা 0% উপভোগ করেছি। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে যতই বড় প্লেয়ার হোক, মেসির মতোই প্লেয়ার হোক, একা কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না, এটা কিন্তু পরিষ্কার। তো যাই হোক, পিএসজি 4-0 গোলে কিন্তু ইন্টার মায়ামিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ থেকে ফুটিয়েছে এবং পিএসজি কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। তো একটাই কথা বলবো, বিশ্বকাপের পর থেকে মেসির কিন্তু পারফরমেন্স একদমই চোখে লাগছে না।